আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে আমার এখানে সামনে দেখতেছেন, এটা হইলো ফেলনের ডাউল। এই যে এখানে সমস্ত জমিন ভরে সব হইলো ফেলনের ডাউল। এই ডাউলগুলা এখানে চাষাবাদ করছে আমাদের হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি যারা কৃষক আছে, এই কৃষকের মাধ্যমে এগুলা সম্পূর্ণ, এই যে দেখেন সম্পূর্ণ সবুজ আনায়ন হয়ে গেছে। সে বিভিন্ন রকমের সবজি, মরিচ, ফেলন এবং কি ওই যে ভুট্টা, সম্পূর্ণ এখানে কৃষকেরা চাষাবাদ করতেছে। কৃষকদের একটাই তাদের আশা, তারা যদি এখানে একটা পানির কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এখানে তারা এই ইরি বড় ধান চাষাবাদ করতে পারতো। তাই এই কৃষকের জন্য আমি অনেকটাই ভিডিও তৈরি করেছিলাম, অনেকটাই ভিডিও দিয়েছিলাম। কৃষকেরাও কিন্তু এখানে অনেকটা দরখাস্ত করছিল হাটাজারি পৌরসভায়, কিন্তু তাদের এই দরখাস্তগুলো কার্যকরী হয় নাই। এই যে এখানে ফেলন, অনেকটা ফেলনে নষ্ট হয়ে গেছে কিন্তু পানির অভাবে। কিন্তু এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হইলো শাহাবুদ্দিনের মরিচ। আর এখন দিতেছি একটা ফেলনের জমিন। কারণ এই জমিনগুলো কিন্তু তারা অনেকটাই আশা ভরসা করে রাখছে, তারা এখানে পানি সেচ দিতে পারবে, পানি দিলে তাদের চাষাবাদগুলো ভালো হবে, তাদের ফসলগুলো ভালো হবে। কিন্তু তাদের সেই আশাটা নৈরাশা হয়ে গেছে। আশা নৈরাশা হয়ে গেছে একমাত্র পানির কারণে। তাই প্রিয় দর্শক, আপনাদের মাধ্যমে আমি রাখি দিতে চাই, এখানে যারা ফেলনের চাষ করছে কিংবা ভবিষ্যতে যেন তারা এরি বড় ধান চাষ করতে পারে, তাহলে তাদের জন্য কি প্রয়োজন আছে? তাদের জন্য প্রয়োজন আছে পানির। তাদের যদি পানির একটা ব্যবস্থা করা যায়, তাহলে শুধু ফেলন নয়, বিভিন্ন রকমের সবজি, বিভিন্ন রকমের কৃষি, তারা একটা কৃষি উপহার দিতে পারবে। আমাদের এই নতুন বাংলাদেশকে নতুন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবে, নতুন একটা কৃষি তারা উপহার দিতে পারবে। কিন্তু উপহার কি দিয়ে দিব আমরা যদি তাদের কৃষকের পাশে যদি না দাঁড়াই? কৃষকের পাশে দাঁড়াইতে হলে কৃষকের সুযোগ সুবিধা দিতে হবে। কারণ আমরা অন্যদিকে চাইলে হবে না। কারণ আমি পুরানা কোনো কথা বলবো না, কোনো ইতিহাসের কথা বলবো না। এমনও একটা সময় গেল, কারণ এমনও একটা সময় গেছে মানুষের নুন আনতে পান্তা ফুরায়, এক পোয়া চাউলের ভাত রান্ধিয়ে মানুষে আষ্টেজন খেয়েছিল। কারণ আমি সেগুলো বলতে বাধ্য নয়, কারণ এখন আমাদের সম্পূর্ণ স্মার্ট হয়ে গেছে, আধুনিক হয়ে গেছে। আধুনিক হয়ে যাবার পরে দিয়ে আমরা দেখা যাইতেছে যে আবার 1995 সালের মতো সেই অভাব অনটনে আমরা আমাদের এই দুর্ভিক্ষগুলো সামনে ভবিষ্যতে আমাদের জন্য হাত দাঁড়িয়ে আছে। কারণ আমরা যদি কৃষিক্ষেত্রগুলারে যদি চাঙ্গা না করি, তাহলে আমাদের 1985 সালের পর্যায়ে আমাদের যেতে হবে। তাই আমি সকলের প্রতি, সকল অফিসারদের প্রতি আহ্বান জানাতেছি,